আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি আপনার বিছানায় সিংহের মতো হতে চান নাকি রেসের ঘোড়ার মতো দৌড়াতে চান? দাঁড়ান, বাস্তবতা হলো আপনার ইচ্ছা শক্তি বা আপনার ইঞ্জিন যদি ফেরারির মতো হয় এবং আপনার শরীরের যদি ব্রেকিং সিস্টেমটা হয় অত্যন্ত দুর্বল অর্থাৎ সাইকেলের মতো, তাহলে দুর্ঘটনা তো ঘটবেই। অর্থাৎ আপনি অতি দ্রুত আপনার পার্টনারের কাছে পরাজয় মানবেনই এবং আপনার মেলামেশার ক্ষেত্রে অর্থাৎ যৌন দুর্বলতা এত দ্রুত বেশি দেখা দেবে এবং দ্রুত অতি অল্প সময়ের ভিতর আপনার সেক্স আউট হবেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর এটাই 90% পুরুষের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা। আজ আমি এই ভিডিওতে কোনো জাদু করে হালুয়ার কথা শিখাবো না, বরং এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনাকে আপনার শরীরের ব্রেকিং সিস্টেমকে ঠিক করে আপনার ইচ্ছা শক্তি যেমন বাড়িয়ে তুলবে, অনুরূপভাবে আপনার দৈহিক মিলনের ক্ষেত্রে সময়কে 3 গুণ বাড়িয়ে দিবে এবং আপনার স্ট্যামিনাকে ধরে রাখবে অত্যন্ত অটুট ভাবে এবং আপনি দীর্ঘ সময় আপনার সঙ্গীর সাথে মেলামেশা করতে পারবেন। এবং এমন 3টি টেকনিক সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনাকে অবশ্যই সায়েন্টিফিক্যালি আপনাকে দীর্ঘ সময় আপনার পার্টনারের কাছে সময় দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এবং আজকের এই আলোচনার শেষে এমন একটি চিকিৎসার কথা আপনাকে বলবো, যে চিকিৎসা আপনার পুরো জীবনটাকে পাল্টে দেবে এবং আপনাকে করে তুলবে বীর পুরুষের মতো এবং আপনি হবেন আপনার সারা জীবনে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বীর পুরুষ আপনার পার্টনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আলোচনার মূল অংশে আমরা এগিয়ে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাক্তার বলেন সেক্স বা যৌন মিলন শরীর থেকে বেশি মস্তিষ্কের খেলা। তাহলে আপনি যখন পর্নোগ্রাফি বা ফ্যান্টাসিতে অভ্যস্ত হয়ে যান, এক্ষেত্রে এটাকে বলে আর্টিফিশিয়াল স্টিমুলেশন। দীর্ঘক্ষণ আপনাকে আপনার সঙ্গিনীর সাথে সময় দিতে হলে আপনাকে সবার আগে এই ফেক ডোপামিন সোর্স বন্ধ করতে হবে, তা না হলে আপনি আপনার এই স্ট্যামিনাকে ধরে রাখতে পারবেন না এবং আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারবেন না। এটি আপনার স্ট্যামিনার 1 নম্বর শত্রু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে আমাদের আলোচনার পরে অংশটিকে কি রয়েছে যেটা আপনার জীবনকে অবশ্যই পাল্টে দিবে। এই টেকনিক 3টি যদি আপনি অবশ্যই রপ্ত করতে পারেন। টেকনিক নাম্বার 1, সেন্সেশন কন্ট্রোল। অর্থাৎ আপনি যখন আপনার পার্টনারের সাথে সময় দিচ্ছেন এবং আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে আপনি আর পারছেন না, অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এমন একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন যে জায়গা থেকে আপনি আর নিজেকে সামলে রাখতে পারতেছেন না, আপনার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে এবং আপনার এখনই বীর্যপাত হয়ে যাবে। ঠিক এমন মুহূর্তেই আপনি থেমে যান। অবশ্যই আপনাকে থামতে হবে যদি আপনি আপনার পার্টনারকে আরো দীর্ঘ সময় দিতে চান। এবং এই থেমে যাওয়ার পরপরই আপনি 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটি দীর্ঘ নিঃশ্বাস নেন। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্টপ স্টার্ট মেথড। এটি করলে আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আবার দ্রুত শান্ত হয় এবং আপনার দ্রুত আবার স্ট্যামিনাকে বাড়িয়ে দেয় এবং আপনি আপনার পার্টনারকে আবার পুনরায় দীর্ঘ সময় দিতে পারবেন। অর্থাৎ দীর্ঘ সময় মেলামেশা করলে আপনার এই যে মেলামেশার সময়টা আপনি অতিবাহিত করছেন, এই সময়টাকে আরো বেশি সময় স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে। মনে রাখবেন, বিরতি নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং একজন ভালো ড্রাইভারের লক্ষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিরতির মাঝে মাঝে আপনি এগিয়ে যাবেন আপনার পার্টনারের সাথে দীর্ঘ সময় দেওয়ার জন্য এবং এভাবে আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন এই স্টপ স্টার্ট মেথডের মাধ্যমে। টেকনিক নাম্বার 2, দ্য পেলভিক ফ্লোর হ্যাক। দ্বিতীয়ত, আপনার শরীরের লক সিস্টেম। আমাদের তলপেটের নিচে পিসি মাসেল নামে একটি পেশি আছে। এই পেশিটাই হলো আপনার ব্রেক। এটা খুঁজে পাবেন কিভাবে? ঠিক প্রস্রাব করার সময় বাথরুমে আপনি প্রস্রাবের মাঝখানের দিকে হঠাৎ করে আটকে দিন। যে পেশিটা এই আটকে দেওয়ার কারণে হঠাৎ করে টান খেলো, সেটি হচ্ছে আপনার জাদুর কাঠি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন সকালে 10 বার এবং রাত্রে 10 বার এইভাবে আপনার এই মাসেলটিকে অর্থাৎ পেশিটিকে সংকুচিত করুন এবং 5 সেকেন্ড ধরে রাখুন এবং এইভাবে আপনি একটানা 1 মাস করে দেখুন। তাহলে দেখবেন যে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার নিজের হাতেই চলে এসেছে এবং এক্ষেত্রে আপনারই মনে হবে যে যথাযথভাবে ওষুধের দরকার নেই। এইভাবেই আপনার এই প্রক্রিয়াটাকে আপনি অব্যাহত রাখলে আপনার অবশ্যই দীর্ঘ সময় স্ট্যামিনা ধরে থেকে আপনার মেলামেশার সময়কে বাড়িয়ে দেবে। ইঞ্জিন আর ব্রেক তো হলো, এবার লাগবে ফুয়েল। অর্থাৎ শরীরের রক্ত প্রবাহ বা ব্লাড সার্কুলেশন বাড়াতে নাইট্রিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। দামি ওষুধ বাদ দিন, বাজার থেকে তরমুজ এবং বিটরুট অথবা আপনি অবশ্যই কাঠবাদাম, কিছু কাজু বাদাম এবং রোজ সকালে একটু মধু এবং কালো জিরা, এবং যদি আপনার হার্টের ব্লাড সার্কুলেশন অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি 3 কোয়া রসুন খেতে পারেন। এছাড়াও অবশ্যই পালং শাক এবং মানসম্মত একটু রোজ সকালে অবশ্যই একটি ডিম এবং রাত্রিবেলা অবশ্যই দুধ খেয়ে থাকবেন। এই স্বাভাবিক খাবারগুলোর পাশাপাশি অবশ্যই আপনি একটি ডার্ক চকলেট বা কিছু ডার্ক চকলেট যদি আপনি খেয়ে থাকেন তাহলে এটি আপনার মুডকে অত্যন্ত ফ্রেশ করবে এবং আপনার ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং আপনার পার্টনার কাছে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে পারফেক্ট হিসেবে বলিয়ান করে গড়ে তুলবে এই খাবারগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রাকৃতিক খাবারই আসল ফুয়েল। বন্ধুরা, সিংহের মতো শক্তি মানেই অত্যন্ত জোর করা নয়, বরং নিজের শরীরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখা। এই 3টি নিয়ম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ, কেগেল এক্সারসাইজ
এক্সারসাইজ এবং সঠিক খাবার এবং খাদ্য অভ্যাস নিজের মাঝে প্রতিনিয়ত সঠিক উপায়ে গ্রহণ করার মাধ্যমেই একটি আদর্শ জীবন গড়ে ওঠে এবং এই আদর্শ জীবন গড়ে ওঠার মাধ্যমেই অবশ্যই আপনি একটি মানসম্মত সময়কে আপনার সঙ্গিনীকে দিতে পারবেন এবং আপনি অবশ্যই আপনার দাম্পত্য জীবনে দীর্ঘ সময় আপনি স্ট্যামিনা ধরে রেখে আপনার সঙ্গিনীকে সন্তুষ্ট এবং সুখী করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর পাশাপাশিও যদি আপনার মনে হয় যে আপনি আপনার পার্টনার সাথে মেলামেশার সময় দীর্ঘক্ষণ নিজেকে ধরে রাখতে পারতেছেন না, অর্থাৎ আপনার দ্রুত বীর্য আউট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার শরীরে আরো কিছু অন্যান্য কোনো ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ শারীরিক আরো কিছু জটিল সমস্যার কারণে আপনি আপনার স্ট্যামিনাকে ধরে রাখতে পারতেছেন না, অর্থাৎ আপনার যথেষ্ট লিঙ্গ উত্থান হচ্ছে না এবং আপনার অবশ্যই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার পিছনে আরো নানাবিধ জটিল সমস্যা রয়েছে। যেমন আপনার হয়তো ডায়াবেটিস মেলিটাস থাকতে পারে অথবা আপনার কোনো কার্ডিও ডিসঅর্ডার থাকতে পারে। এছাড়াও যদি আপনার যথেষ্ট লিঙ্গোত্থান জনিত সমস্যা হয়ে থাকে উক্ত নিয়ম মানার পরেও, তাহলেও আপনি বুঝবেন যে আপনার নিশ্চয়ই কোনো শারীরিক অন্য কোনো বড় ধরনের সমস্যা রয়েছে যে কারণে আপনার লিঙ্গোত্থান যথেষ্ট হচ্ছে না এবং আপনি স্ট্যামিনাকে দীর্ঘ সময় ধরে রাখতে পারতেছেন না এবং আপনার সন্তুষ্ট যথেষ্ট হচ্ছে না। এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো মানসম্মত রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে পারেন অথবা অনলাইনে দেখানো আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি অথবা অনলাইনে অথবা অফলাইনে আপনি সরাসরি আমাদের চিকিৎসা নিতে পারেন। দেখবেন হোমিওপ্যাথিক একটি মানসম্মত এবং সায়েন্টিফিক ট্রিটমেন্ট এবং আপনি যদি এটাকে নিয়মিত কিছুদিন চিকিৎসা নিয়ে থাকেন আপনার এই সমস্যার জন্য অবশ্যই আপনার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর হবে এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারবেন। এই তিনটি নিয়ম মানার পাশাপাশি অবশ্যই আপনি একটি মানসম্মত চিকিৎসা গ্রহণ করলে আপনার জীবনে আপনি পরিতৃপ্ত হবেন এবং দীর্ঘ সময় আপনার স্ট্যামিনাকে ধরে রেখে আপনি আপনার পার্টনারকে সুখী করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এই আশাকে ব্যক্ত করে আজকের আলোচনার প্রায় শেষাংশে এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং একটুও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের এই আলোচনাটিকে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিওর জন্য এবং দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।